Hi, I am Akash Pal. So this is my YouTube channel KemGuard. তো লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে আমি ফান্ডামেন্টালস অফ অ্যাটমিক স্ট্রাকচারকে নিয়ে ডেসক্রাইব করেছিলাম। আজকে তার পরের পার্টে আমি ডেসক্রাইব করছি এবং এই পার্টে আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে প্লাঙ্কস থিওরি এবং দ্বিতীয় হচ্ছে দ্যাট ইজ দ্য বোরস থিওরি। তো এই দুটো নিয়ে আমি আজকে ডিসকাশন করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো যাতে কিনা তোমরা আমি আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওটাকে দেখতে পারো। ওকে, সো লেটস স্টার্ট। তো আমি আজকে এটা ফার্স্টেই এক্সপ্লেইন করছি প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি। প্লাঙ্কস কোয়ান্টাম থিওরিতে কি বলছে, যে আমি বলেছিলাম লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে সায়েন্টিস্ট ম্যাক্স প্লাঙ্ক ওয়াজ দ্য ফাদার অফ কোয়ান্টাম কেমিস্ট্রি এবং কোয়ান্টাম কেমিস্ট্রির উপর বেস করেই কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের ডেভেলপমেন্ট। তো সেই যদি আমি আসি, তো ম্যাক্স প্লাঙ্ক যেটা কিছু কিছু তিনটে পস্তুলেট বলেছিলেন, আমি আগের দিনও কিছুটা এক্সপ্লেন করেছিলাম, আজকে এগেইন এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে ফার্স্ট পস্তুলেট, দ্যাট ইজ পস্তুলেট নাম্বার 1, দ্য এনার্জি এমিটেড অর অ্যাবজর্বড মাস্ট বি অবটেইনড ইন আ মাল্টিপল ইন্টিজার অফ হোল নাম্বার। তার মানে এনার্জিটা হতে পারে অ্যাবজর্ব হতে পারে, এনার্জি হতে পারে এমিট করতে পারে। এনার্জি অ্যাবজর্বড হোক বা এমিট হোক, সেটা সবসময় হবে একটা মাল্টিপল ইন্টিজার, যাকে বাংলায় বলে সরল পূর্ণ সংখ্যার গুণিতক। ঠিক আছে, তার মানে তো দ্য এনার্জি এমিটেড আর অ্যাবজর্ব মাস্ট বি অবটেইন ইন আ মাল্টিপল ইন্টিজার অফ হোল নাম্বার। নেক্সট আসছি, দিস এনার্জি ইজ কল্ড কোয়ান্টাম। তার মানে এই যে বললাম, যেটুকু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করলো বা যেটুকু পরিমাণ এনার্জি এমিট করলো, সেটা হচ্ছে সেই এনার্জিটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম। লাস্ট ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে কোয়ান্টাম ইজ নাথিং বাট দ্য প্যাকেট অফ এনার্জি, মানে আমরা কতগুলো প্যাকেট ইউজ করছি, সেই প্যাকেট অফ এনার্জিকে আমরা কোয়ান্টাম এক্সপ্লেন করছি। এবার যদি লাইটের ক্ষেত্রে কনসিডার করো, তো ফর লাইট ইট ইজ কল্ড ফোটন। ফোটনের মানে তুমি যদি লাইটের ক্ষেত্রে ইউজ করো বা আলোর ক্ষেত্রে, এটা হবে হচ্ছে ফোটন। সেকেন্ড ওয়ান, the energy of each quantum is not constant, rather it depends on absorbed or emitted energy। তার মানে এটা কখনো ভাবার কোনো কারণ নেই যে মানে এনার্জিটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এনার্জি কনস্ট্যান্ট কখনোই থাকবে না, এটা ডিপেন্ড করবে তোমার কতখানি এনার্জিটা এমিট করছে বা কতখানি এনার্জিটাও অ্যাবজর্ব করছে। সো দিস ইজ দ্য সেকেন্ড পস্তুলেট। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড ভেরি মাচ ইম্পর্টেন্ট পস্তুলেট ইজ দ্য এনার্জি অফ কোয়ান্টাম is directly proportional with frequency of wave। তার মানে ধরো একটা এনার্জি ট্রানজিশন হলো এবং তার জন্য একটা ফ্রিকোয়েন্সি অফ ওয়েভকে সে অ্যাবজর্ব করলো। সেটাই বলছে যতখানি ফ্রিকোয়েন্সি অফ ওয়েভকে সে অ্যাবজর্ব করবে, সেই ফ্রিকোয়েন্সির সাথে সেই পার্টিকুলার এনার্জি স্টেটটার কিন্তু একটা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন আছে। আমি এখানে লিখেছি লাল কালি দিয়ে যে ই ইজ প্রপোর্শনাল টু নিউ, অ্যান্ড ই ইজ দ্য এনার্জি অ্যান্ড নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ অ্যান্ড ই। এবং আমরা জানি দিস ভ্যারিয়াস সাইনকে আমি যখন তুলবো তখন একটা কনস্ট্যান্ট টার্ম আসছে এবং সেই কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে এখানে এইচ। এবং যে এইচটাকেই সায়েন্টিস্ট ম্যাক্স প্লাঙ্ক তিনি বললেন যে দ্যাট ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এবং এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে এসছে এইচ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। এটা হচ্ছে তোমার সিজিএসে মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউনিটে। এবং এইচ এর ক্ষেত্রে তুমি দেখতে পারো এসআইতে 6.626 ইন্টু 10⁻34 আর কি, তো জুল সেকেন্ড, এটা হচ্ছে তোমার এসআই ইউনিট। ওকে, তো এই ছিল প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি এবং প্লাঙ্কসের বেসিক অবজারভেশনটা আমি বলেছিলাম যে তিনি প্রথম বলেছিলেন এনার্জি ইজ নট কন্টিনিউয়াস, এনার্জি ইজ অলসো ডিসকন্টিনিউয়াস, এবং একটা টোটাল সিস্টেমে এনার্জিকে তুমি ডিফাইন করতে পারবে ইন্ডিভিজুয়াল কতগুলো এনার্জি এর যোগফল বা সাম টোটাল হিসাবে। ওকে, ক্লিয়ার? নেক্সট, দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ বোর থিওরি। ইন্ট্রোডাকশন অফ বোর থিওরি, এবং আমি তোমাকে বলি আগের দিন আমি অ্যাটমিক স্ট্রাকচারের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেখানে বলেছিলাম, তবুও আমি এখানে আরেকবার বলছি। অ্যান্ড দিস ইজ দ্য ইয়ার অফ 1913। 1913 সালে এই বোর কিন্তু এক্সপ্লেন করেছিল বোরস থিওরি, এবং ইট ইজ দ্য সাকসেসফুল থিওরি টু এক্সপ্লেন দ্য অ্যাটমিক স্ট্রাকচার। Rutherford theory was not explained properly the atomic structure, but it is the proper মানে it is the theory which successfully explain the atomic structure। কি বলছে সেটা নিয়ে আমি একটু এখানে এক্সপ্লেন করছি। That is the concept 1. What is concept 1?
the electron in an atom are revolving around the nucleus in certain fixed non-radiating, and this is very important. Why? বিকজ তুমি দেখবে রাদারফোর্ডের যে ড্রব্যাক ছিল, আমি বলেছিলাম লাস্ট ভিডিওতেও এটা বলেছিলাম যে রাদারফোর্ডের ড্রব্যাক হিসাবে দেখা গেছিল যে রাদারফোর্ড কনসিডার করেনি যে একটা চার্জ পার্টিকেল যখন মুভ করবে তার একটা এনার্জি কিন্তু সে এমিট করবে। কিন্তু এখানে যেটা প্লাঙ্ক বোর থিওরি যেটা বললো বা নিলস বোর যেটা বললো যে এই নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রনটা ঘুরছে তার কোনো রেডিয়েশন হবে না। এটা প্রথমত, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস পাথস আর নেমড অ্যাজ অরবিট। এবং এই যে পার্টিকুলার রেডিয়েট না করে যে ঘুরছে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে, এই পার্টিকুলার যে অবস্থা বা এই পার্টিকুলার স্টেটকে বলা হচ্ছে আমার অরবিটস। দিস অরবিটস মাস্ট কন্টেইন আ ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি। এই প্রতিটা অরবিটের কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকছে এবং সেটা পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশনসকে সলভ করে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে কনসেপ্ট নাম্বার 2, হোয়েন অ্যান ইলেকট্রন revolves in a particular orbit, it does not lose or gain energy. বলছে যখন একটা ইলেকট্রন যে ঘুরছে, ইলেকট্রনটা যেই পার্টিকুলার একটা নিউক্লিয়াসকে কন্টেইন করে ঘুরছে বা কনসিডার করে এইভাবে ঘুরছে, এই ঘোরার সময় কিন্তু কখনোই সেই এনার্জিকে ছেড়ে দিচ্ছে না বা কখনোই সেই এনার্জিকে কিন্তু গ্রহণ করছে না, মানে ইট ডাজ নট রেডিয়েট এনার্জি অর ইট নট টেক্স এনি এনার্জি। ওকে, এবং দিস স্টেটস আর কল স্টেশনারি স্টেট। স্টেশনারি কথাটা কি জানো এসে আমি একটু এক্সপ্লেন করছি। স্টেশন মানে আমরা কি বুঝি? স্টেশন মানে হচ্ছে ট্রেন যেখানে এসে স্টপ হয়, মানে ট্রেন একটা পার্টিকুলার জায়গায় বা একটা পার্টিকুলার স্টেশনে এসে কিন্তু ট্রেনটা স্টপ হয়, ঠিক আছে? এখানেও ঠিক তাই, ইলেকট্রন পার্টিকুলার কিছু এনার্জি লেভেলে কে কন্টেইন করেই কিন্তু সে ঘুরছে, এমনটা নয় মাঝামাঝি কোনো একটা জায়গায় সে থাকছে। তাহলে একটা পার্টিকুলার স্টেশনারি স্টেট বা একটা পার্টিকুলার স্টেশনেই কিন্তু ইলেকট্রন থাকছে। সো দিস ইজ কল দ্য স্টেশনারি স্টেট, এবং এই কারণে এটাকে বলা হচ্ছে স্টেশন বা স্টেশনারি স্টেট। তাই বলছে দিস স্টেটস আর কল স্টেশনারি স্টেটস অ্যান্ড দ্য অরবিট ইজ নোন অ্যাজ স্টেশনারি অরবিট। অবভিয়াসলি আমি বলেছিলাম স্টেটের পরবর্তীকালে নাম হয়েছিল অরবিট, সেই জন্য স্টেশনারি অরবিটে এটা কিন্তু হলো। নেক্সট অ্যান্ড ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, বা বাংলায় যাকে বলে কৌণিক ভরবেগ। কনসেপ্ট 3 কি বলছে? কনসেপ্ট 3 বলছে an electron present in a stationary state contains angular momentum which, এটা আমি বলছি একটু পরে, which is an multiple integer of h/2 pi। কি বলছি দেখো, একটা ইলেকট্রন যখন ঘুরছে, যদি আমি ধরে নিই তার মাসটা বা তার যদি ভরটাকে ধরি আমি m, স্মল m, সে ভেলোসিটি নিয়ে ঘুরছে, সে ভেলোসিটি নিয়ে যখন ঘুরছে সেই ভেলোসিটিটা হচ্ছে স্মল v, অ্যান্ড নিউক্লিয়াস এবং ইলেকট্রনটার মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে যদি ধরে নিই আমি স্মল r, তাহলে mvr ইজ নোন অ্যাজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টটাকে আমরা ডিফাইন করছি কি mvr, অ্যান্ড ইট ইজ দ্য মাল্টিপল ইন্টিজার অফ h/2 pi। মানে কি বললাম, h/2 pi এর সাথে একটা সরল পূর্ণসংখ্যার গুণিতক। তার মানে n ইজ দ্য এনি নাম্বার, দ্যাট ইজ তুমি বলতে যে কোনো হোল নাম্বার হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, দ্যাট ইজ দ্য হোল নাম্বার হতে পারে, নট ফ্র্যাকশনাল নাম্বার। তো nh/2 pi কিন্তু আমরা কনসিডার করতে পারছি। তো ম্যাথমেটিক্যালি আমরা যেটা বলতে পারি mvr ইকুয়াল টু nh/2 pi। সো দিস পার্ট ইজ নোন অ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যান্ড আমি এখানে বলে দিয়েছি এই যে mvr মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যান্ড n ইজ দ্য মাল্টিপল, মানে n ইজ দ্য ইন্টিজার বা হোল নাম্বার, এবং এটা কিনা হচ্ছে মাল্টিপল অফ h/2 pi। এবং আমি এখানে লিখে দিয়েছি যে m ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন, v ইকুয়াল টু ভেলোসিটি অফ ইলেকট্রন, r equal to radius between electron and the nucleus, h is the Planck's constant, n is the whole number, and which may be 1, 2, 3, etc. Okay? And the last and concept number 4 is the electron can make transition from one orbit to another. তার মানে ইলেকট্রন যখন ট্রানজিশন হবে সেটা একটা অরবিট থেকে আরেকটা অরবিটে কিন্তু ট্রান্সফারটা হবে। দ্য এমিশন অফ রেডিয়েশন টেক্স প্লেস অ্যাজ আ সিঙ্গেল ফোটন। এবং কার এনার্জিটাকে নিয়ে এই ট্রানজিশন হবে, কার ফ্রিকোয়েন্সিকে নিয়ে এই ট্রানজিশনটা হবে, এই ট্রানজিশন, এই ফ্রিকোয়েন্সি একটা কি বলবো, একটা লাইটের ফ্রিকোয়েন্সিকে নিয়ে কিন্তু বা একটা ফোটনের ফ্রিকোয়েন্সিকে নিয়ে কিন্তু এই ট্রানজিশনটা হবে। সাপোজ বলছি যে একটা ইলেকট্রন একটা গ্রাউন্ড স্টেটে আছে, সে একটা মিনিমাম এনার্জি অফ ফোটনকে কনসিডার করলো এবং সে একটা গ্রাউন্ড স্টেট থেকে
হায়ার এক্সাইটেড স্টেটে কিন্তু ট্রানজিশন হলো। তোমাদের প্রশ্ন হতে পারে কতখানি অ্যামাউন্ট অফ এনার্জি কেউ অ্যাবজর্ব করলো, নাকি না গ্রাউন্ড স্টেট এবং পরবর্তী যে এক্সাইটেড স্টেটটা রয়েছে তাদের মধ্যবর্তীকার যে ডিফারেন্স, এই পার্টিকুলার এনার্জিটাকে নিয়ে সে কিন্তু ট্রানজিশনটাকে ক্রিয়েট করলো বা ট্রানজিশনটাকে করলো। সো দিস ইজ দ্য অ্যানাদার ভেরি মাচ ইম্পর্টেন্ট পস্টুলেট। তারপরে দেখো বলেছি যে দ্য এমিশন অফ রেডিয়েশন টেক্স প্লেস অ্যাজ আ সিঙ্গেল ফোটন when an electron jumps from a higher orbit to লোয়ার অরবিট। এবার তুমি দেখো আমি তোমাকে বললাম ট্রানজিশন হচ্ছে, তাহলে ট্রানজিশন দুটো হতে পারে, একটা অ্যাবজর্পশন বা একটা গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এক্সাইটেড স্টেটে যেতে পারো, আর একবার হতে পারে যে হায়ার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে যখন হায়ার এক্সাইটেড স্টেটে যাবে তখন সে একটা অ্যামাউন্ট অফ এনার্জিকে অ্যাবজর্ব করে যাবে, আর যখন হায়ার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে তখন একটা অ্যামাউন্ট অফ এনার্জিকে সে কিন্তু এমিট করে সে কিন্তু ফিরে আসবে। সো দিস ইজ দ্য আলটিমেট, যে গ্রাউন্ড স্টেট থেকে যখন হায়ার এক্সাইটেড স্টেটে যাবে তখন এনার্জিটাকে অ্যাবজর্ব করে যাবে, হায়ার এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে নামবে তখন সে কিন্তু একটা এনার্জিকে রিলিজ করে ছাড়বে। সো দিস ইজ দ্য কনসিডারেশন। এবং আমি বলেছি যে ম্যাথমেটিক্যাল ফর্ম, সো দ্য ম্যাথমেটিক ফ্রিকোয়েন্সি অফ ফোটন ইজ নিউ ইকুয়াল টু E2 মাইনাস E1 ডিভাইডেড বাই H, মানে E2 হচ্ছে হায়ার এক্সাইটেড স্টেটের এনার্জি, E1 হচ্ছে গ্রাউন্ড স্টেটের এনার্জি, H ইজ দ্য প্লাঙ্কস কনস্ট্যান্ট, নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট যেটাকে অ্যাবজর্ব করে কিনাও যাচ্ছে। ক্লিয়ার? তো এই ছিল আমার বোর থিওরির যে কনসিডারেশন। এবার একটা লাস্ট আজকে আমি বলবো, সেটা হচ্ছে এই বোরস কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে দিয়ে কিন্তু পরবর্তীকালে টু মেনি এক্সপ্রেশনস কিন্তু ডিরাইভ করা গেছিল, এবং সেটা আমরা পরবর্তীকালে নিউমেরিক্যাল প্রবলেম বলো তোমাদের ক্ষেত্রে বা বিভিন্ন রকম যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু কনসিডার করা যেতে পারে এই বোরস থিওরিকে কনসিডার করে। বেসিক্যালি ফোকাসটা হচ্ছে বোরস থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ আ ভাইটাল ইম্পর্টেন্ট টার্ম, এবং যাকে কনসিডার করে কিন্তু পরবর্তীকালে প্রচুর ডেরিভেশনকে কিন্তু করা যায়। যেমন আমি বলছি, আমি আজকে যেটা বলেছি, আজকে আমি একটাই দেখাচ্ছি, বেশি দেখাতে পারছি না বিকজ ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে। তো আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ রেডিয়াস অফ nth অরবিট অন দ্য বেসিস অফ বোরস কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে বাংলায় যাকে বলে বোরস কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টটাকে কনসিডার করে একটা nth অরবিটে যখন ইলেকট্রনটা ঘুরছে তার ক্ষেত্রে রেডিয়াসের এক্সপ্রেশনটা কি হবে। দেখো আমি এই ফিগারটাকে একটু মানে কনসিডার করছি, এই ফিগারটাকে একটু ভালো করে দেখো। এটা ধরে নিচ্ছে এটা নিউক্লিয়ার মডেল। ওকে, দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এবং একটা ইলেকট্রন এই অরবিটটাকে কন্টেইন করে কিন্তু আমার ঘুরছে। তাহলে নিউক্লিয়াস এবং এই যে ইলেকট্রন, দিস ইজ দ্য নিউক্লিয়াস, আমি এন দিয়ে লিখলাম, দিস ইজ দ্য ইলেকট্রন, ই দিয়ে লিখেছি, ই মাইনাস, যেহেতু ইলেকট্রন ইজ নেগেটিভলি চার্জ সেই জন্য আমি ই মাইনাস লিখেছি। এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর ধরেছি, ইলেকট্রনটা যে ভেলোসিটি নিয়ে ঘুরছে সেটা আমি ভি ধরেছি। তাহলে এদের মধ্যে যেহেতু নিউক্লিয়াস পজিটিভ চার্জ, বিকজ ইটস কন্টেইন সাম প্রোটনস অ্যান্ড প্রোটন ইজ পজিটিভলি চার্জ, সো প্রোটনের সাথে প্রোটন যেহেতু পজিটিভ চার্জ এবং প্রোটনের সাথে ইলেকট্রনের একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন বা বাংলায় একবারে তাড়িতিক কুলম্বীয় আকর্ষণ বল কন্টেইন করবে, এবং সেই কুলম্বীয় আকর্ষণ বলটা হবে তোমরা জানো যে এফ ই ইকুয়াল টু জেডি স্কোয়ার বাই আর, মানে জাস্ট লাইক জেডি যদি প্রোটনের চার্জটা হয় ইনটু ইলেকট্রনের চার্জ ই, আর তাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে আমার ডিস্টেন্স হচ্ছে আর। ঠিক আছে, এটা আমি কনসিডার করে নিয়েছি। সরি আমি একটু এখানে ভুল বললাম, একটু এখানে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার হবে। ওকে, একটু কারেকশন করে নিও, জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার হবে। ওকে, আচ্ছা, তো এফসি হচ্ছে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স। দেখবে তুমি যখন একটা কোনো রোটেটিং বডিকে তুমি ঘোরাচ্ছ তখন তার বাইরের দিকে, টুয়ার্ড সেন্টার না, তার বাইরের দিকে একটা ফোর্স কিন্তু অ্যাপ্লাই হয়, এবং এই ফোর্সটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং তার ফর্মুলাটা হয় হচ্ছে এমবি স্কোয়ার বাই আর। তো আমি এখানে বলি যে আমি এখানে লিখে দিয়েছি, লেট অ্যান ইলেকট্রন মুভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস কন্টেনিং ভেলোসিটি ভি অ্যান্ড রেডিয়াস আর। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা হবে কত, জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা সিজিএস এ বললাম। এসআইতে একটা অ্যাবসলিউট পারমিয়েবিলিটি কিন্তু থাকে, এবং সেটাকে এখানে এপসাইলন 0 এই জন্য এসে যে দ্যাট ইজ কল্ড অ্যাবসলিউট পারমিয়েবিলিটি ইন এসআই ইউনিট। সো সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্সের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। এবার ইলেকট্রনটা দেখো তোমার অবশ্যই তো ঘুরছে, ইলেকট্রনটা একটা পার্টিকুলার রেডিয়াসকে কন্টেইন করে তো ঘুরছে, ইলেকট্রনটা তো বেরিয়ে যাচ্ছে না বা ইলেকট্রনটা ঢুকছে না। তাহলে এই যে ঘোড়াটা যে ঘুরছে তার জন্য কি তারা ইকুইলিব্রিয়াম আছে। কখন ইকুইলিব্রিয়ামে হবে বলো? ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে এই এফই ইকুয়াল টু এফসি। তাই আমরা করেছি যে ইকুইলিব্রিয়াম পজিশনকে কন্টেইন করে যে এফসি ইকুয়াল টু এফই, এফই ইকুয়াল টু দেখো তুমি জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, এফসি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর, এবং আলটিমেটলি কাটাকুটি করে যেটা এলো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেডি স্কোয়ার বাই এম আর। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়েছি। দেখো এগেইন আমি লিখেছি বোরস থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে তুমি জানো যে ভি ইকুয়াল টু mvr equal to nh by 2 pi, so that v equal to nh by 2 pi mr, v equal to nh by 2 pi mr, so it is equation number 2। ঠিক আছে, আমি এটাকে একটু স্কোয়ার টার্ম করে দিচ্ছি। ভি স্কোয়ার ইকুয়াল টু তাহলে কি হবে বলো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এবার আমি দুটোকে কনসিডার করে বলছি। আর আরেকবার একটা আমি এখানে বলে দিচ্ছি যে বোরস থিওরি থেকে আমি যদি বলি যে এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, তাই জন্য ভি ইকুয়াল টু কী হবে এনএইচ বাই 2 পাই এম আর। তাহলে আমি এটাকে স্কোয়ার যদি করে দিই, অনলি স্কোয়ার করছি, আমি এখানে আর লিখিনি, আমি একবার ওটাকে করে দিয়েছি। আমি বলছি স্কোয়ারটাকে যদি করি বোথ সাইডে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কী হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো দুটোর দিকেই, এখানে দেখো ভি স্কোয়ার আছে লেফট হ্যান্ড সাইডে, এখানেও তাহলে ভি স্কোয়ার আসবে। দুটোকে যদি আমি কনসিডার করে নিই তাহলে কি হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জেডি স্কোয়ার বাই এম আর। তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে জেডি স্কোয়ার বাই এম আর। ওকে, তাহলে রেডিয়াস ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করে কি হবে, তাহলে রেডিয়াস ইকুয়াল টু এলো এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেডি স্কোয়ার। ওকে, তাহলে অবভিয়াসলি তাহলে এনএথ অরবিটালে যখন একটা ইলেকট্রন ঘুরছে তাহলে তার ঘোরার ক্ষেত্রে তার রেডিয়াসের ফর্মুলা কি হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেডি স্কোয়ার। ওকে, এবং তুমি ধরো যদি এটা আমি সিজিএস এ ডিরাইভটা করলাম, তুমি ধরো যদি এখানে এসআই তে ডিরাইভটা করো তাহলে কি হবে বলো এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই পাই এম জেডি স্কোয়ার। সো এটা হচ্ছে এসআই ইউনিটে এলো, এবং এপসাইলন 0 হচ্ছে অ্যাবসলিউট পারমিয়েবিলিটি। সো এই আজকে ছিল আমার ভিডিও করার বক্তব্য, বা এটা ছিল আমার ভিডিও করার আজকে বিষয়বস্তু, যেখানে আমি প্ল্যাঙ্কস থিওরিকে এক্সপ্লেন করেছি এবং বোরস থিওরিকেও এক্সপ্লেন করলাম, এবং বোরস থিওরি একটা অ্যাপ্লিকেশন দেখালাম, সেটা হচ্ছে এই রেডিয়াস ক্যালকুলেশন। নেক্সট ক্লাসে আমি নেক্সট ভিডিওতে আমি আরও কিছু এক্সপ্লেন করবো, যেমন ধরো কি এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ভেলোসিটি অফ ইলেকট্রন। সো ডিফারেন্ট থিংস আমি ওখানে এক্সপ্লেন করবো। তোমরা বলো এই ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখো, এবং তোমরা আমাকে প্রশ্নও করতে পারো, তাহলে আমি অবশ্যই আমার মতামত তোমাদেরকে বলবো এবং আমার অ্যান্সারগুলো তোমাদেরকে বলবো। তোমরা কমেন্ট বক্সে লিখো এবং জানিও কেমন লাগলো। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমি আবার দেখা হবে তোমাদের সাথে।